আফিফ খেললেন ৪৩ রানের এক নান্দনিক ইনিংস, ৩টি চারের সাথে হাঁকান একটা বিশাল ছক্কা। শেষ মুহূর্তে ব্যাটিংয়ে এসে ঝড় তোলেন ইয়াসির আলী রাব্বি। এরপর বল হাতে দারুণ নৈপুণ্য দেখান দুই স্পিনার। টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টের আগে এবার অস্ট্রেলিয়ার এক দলের সঙ্গে দাপুটে জয় দিয়ে প্রস্তুতি শেষ করল টিম টাইগার্স। টাইগার ক্রিকেটারদের এমন পারফরমেন্স আর ম্যাচের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। গতবার তীরে এসে তরি ডুবেছিল বাংলাদেশ এইচপি দলের। আকবর আলীর নেতৃত্বে প্রথমবার মতো অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্ট খেলতে গিয়ে অল্পের জন্য রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের। এবার অবশ্য শিরোপা জয়ের মিশন নিয়ে উড়াল দিয়েছে বাংলাদেশ এ দল। সেখানে মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির স্বার্থে আজ স্বাগতিক একটা সেনা একাদশের বিপক্ষে মাঠে নামে লাল সবুজের প্রতিনিধিরা, যেখানে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স। এদিন আগে ব্যাট করতে নামার পর শুরুটা দারুণ হয়নি বাংলাদেশের। তরুণদের মধ্যে টুর্নামেন্টের আগে সবচেয়ে বেশি নজরে ছিলেন জিসান আলম, কিন্তু আজ হতাশ করেন এই তরুণ। মাত্র 4 রান করে বিদায় নেন সাজ ঘরে। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন আরেক ওপেনার নাইম শেখ। জাতীয় দলে পারফরমেন্স করতে না পারায় এ দলের হয়ে খেলছেন তিনি। আজ প্রথম থেকেই আক্রমণাত্মক হবার চেষ্টা করছিলেন তিনি। ব্যাটিং এসে সময় নিয়ে থিতু হয়ে খোলস থেকে বেরিয়ে আসেন আফিফ হোসেন ধ্রুব। নাইমকে সাথে নিয়ে বেশ ভালোভাবে অস্ট্রেলিয়ার ডিআই একাদশের বিপক্ষে ব্যাট করতে থাকেন তিনি। 29 বলে 36 রানের ইনিংস খেলে আউট না হয়ে বিদায় নেন মোহাম্মদ নাইম। একটি চার আর 2টা ছক্কা হাঁকান এই ওপেনার। আফিফ করেন 33 বলে 43 রান। তার ব্যাট থেকে আসে 3টা চার আর একটা 6। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান ভালো করতে পারেননি। 15 বলে 13 রানের ধীর গতির ইনিংস খেলে উঠে যান তিনি। শেষ মুহূর্তে ব্যাট হাতে ঝড় তোলেন ইয়াসির আলী রাব্বি। প্রতিপক্ষ বোলারদের উপর আজ শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি। মাত্র 16 বল থেকে 30 রানের ক্যামিও উপহার দেন এই ব্যাটার। রাব্বির ইনিংসে ছিল 4টা বাউন্ডারি। তারপর মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী 11 বলে 18 রানের ছোট্ট ঝড় তোলেন। একটি চার আর একটি ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ এ দল সংগ্রহ করে 181 রান। জবাবে ডিআই একাদশ নির্ধারিত 20 ওভারে 6টা উইকেট হারিয়ে সংগ্রহ করে 144 রান। দলটির পক্ষে সর্বোচ্চ 26 রান আসে ইয়াসিন মুনতাসিরের ব্যাট থেকে। 12 বলের ইনিংসে 2টি করে চার আর ছক্কা হাঁকান তিনি। ওপেনার জগদেশ্বরের ব্যাট থেকে আসে 16 বলে 25 রান। বাংলাদেশি বোলারদের মধ্যে 3টি উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি। 4 ওভারে 28 রান খরচ করেন তিনি। রাকিবুল হাসান 4 ওভারে 25 রান দিয়ে নেন 2 উইকেট। সাইফ হাসান 2 ওভারে 14 রান দিয়ে শিকার করেন 1 উইকেট। সবচেয়ে খরচে বোলার হিসেবে এদিন উপস্থিত ছিলেন মুশফিক হাসান। 2 ওভারে 27 রান দেন তিনি। মূল পর্বের আগে বাংলাদেশের এমন দাপুটে জয় নিশ্চিতভাবে অনুপ্রেরণা দেবে বাংলাদেশ এ দলকে।